এনার্জি তো খুবই ভালো এবং সারাদিন আমি ঘুরে বেড়াচ্ছি, কোনো কিছু ক্লান্তি লাগছে না এবং 5 কিলো ওয়েটও কমিয়েছি। কিলো? 5 কেজি ওজন কম করেছেন 1.5 মাসে। আরে বাহ, আপনি খুশি? হ্যাঁ নিশ্চয়ই খুব খুশি। বাহ, খুব খুশি। হাঁটু গেড়ে আমি বসতে পারতাম না, এখন তো আমি ব্যায়াম করি, পুরো সব ব্যায়াম করতে পারি। বাহ, হাঁটু গেড়ে বসতে পারতো না, এখন ব্যায়াম করে, কত সুন্দর দেখুন তো, তাই না? সো প্র্যাকটিক্যালি এই পরিপ্রেক্ষিতে ম্যাডামকে আমি একটা কথা বলবো, আমরা যে ধর্মাবলম্বী মানুষই হই না কেন, আমাদের হিন্দুদের যদি বসে পুজো করতে হয় বাবু হয়ে বসে, সেখানে যদি হাঁটুর জোর না থাকে, বসে কিন্তু ভগবানকেও ঠিকভাবে ডাকা যাবে না। পুজো করতে বসে ঠাকুরের কাছে কেঁদেছি আর মনে করেছি আমি ঠাকুরকে প্রণাম করতে, মানে পুরোভাবে প্রণাম করতে পারতাম না। পুরোভাবে প্রণাম করতে পারতাম না। যারা নামাজ পড়ে না কেন, জাস্ট ইমাজিন করে দেখুন তো, আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা চেয়ারে বসে নামাজ পড়ে, ঠিক ভুট হয়ে বা সেই মানে যেভাবে নামাজের যে পশ্চার গুলো থাকে সেইভাবে তারা প্রপারতে নামাজ পড়তে পারে না। তো আলটিমেটলি কি হয়, ভগবান বলি আর আল্লাহ বলি, তাকে যদি মন থেকে ডাকতে হয়, সেখানেও কিন্তু শারীরিক সুস্থতা কিন্তু খুব দরকার। যদি শরীর ফিট না থাকে, হাঁটু ধরে বসতে যাব, নামাজ পড়তে যাই আর পুজো করতে যাই, যা কিছু হোক না কেন, মন কিন্তু ঈশ্বরের কাছে থাকবে না, মন থাকবে হচ্ছে হাঁটুতে। আর মন থেকে যদি ভগবানকে ডাকা না হয়, তাহলে সেই ভগবান উপলব্ধি কি করে হবে? তো মন যদি হাঁটুতেই থাকে, সেই ব্যথাতেই থাকে, তাহলে কিন্তু প্রবলেম। তো সেখান থেকে দেখুন কাকলি ম্যাডাম কত সুন্দরভাবে শুধুমাত্র 5 কিলো ওজন কম করা নয়, সাথে সাথে ওনার হাঁটুর ব্যথা থেকে কত সুন্দর রিলিফ পেয়েছে। আমার হাজব্যান্ড এর সঙ্গে যুক্ত আছে, উনিও প্রতিদিন ব্যায়াম করেন, নিত্যানন্দ হালদার, এবং উনার হাঁটুতে প্রবলেম ছিল এবং উনার ওয়েটও কিছুটা লস। ওভারঅল আপনারা ফুল ফ্যামিলি মোটামুটি আমাদের নিউট্রিশন বা কমিউনিটিতে খুব খুশি, তাই তো ম্যাডাম? আছি মোটামুটি। আপনাদের খুশিতে ম্যাডাম আমরা খুশি। এইভাবে খুশি থাকুন, ভালো থাকুন, ফিট থাকুন।